আমার ছেলে আজকে বসে বসে ওর এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম চলছে। ওই এক্সামের পড়া বাদ দিয়ে গতকাল থেকে দেখছে মাকে আবেগিক হয়ে খালি মোবাইল স্ক্রল করছে, আর জুবিন গার্গের ফটো আর ভিডিও আর গান শুধু এই চলছে ঘরে। মাকে দেখতে দেখতে ও জানি না কীভাবে আবেগী, ও অত জুবিন গার্গকে কি অত ভালো করে চিনতো না। যাই হোক, আমার আবেগগুলো দেখে আর ভাইরাল ভিডিওগুলো দেখে দেখে ও অনেক আবেগিক হয়ে এই ফটোটি আঁকছে। বন্ধুরা, ওর এখনও মানে হিউম্যান ফিগার আঁকা কমপ্লিট হয়ই নেই, স্কেচিং আর হিউম্যান ফিগারের হয়ই নেই। তবু ও জানি না কোন আবেগ নিয়ে এই আঁকলো আর এইভাবে লিখলো, যেটা দেখে আমিও খুব আবেগিক। আজকে সত্যি আমি তো অ্যাকচুয়ালি বুঝিয়ে বলতেই পারবো না যে বাড়ির লোক মারা গেলে যেমন ফিলিংসটা হয়, হয়তো তার থেকেও বেশি একটা খুব খারাপ ফিলিংস, বুঝিয়ে বলার মতনই না। আমার তো কালকেও এমন হয়েছে, আমরা ঠিক মতন খাওয়া দাওয়া করি নেই। এই যে মেয়ে, এই যে ছেলের সামনেই বলছি। আজকে ওর মিস আসছিল পড়াতে, ও মিসকে বলছে মা জানো রাত্রে কালকে ঘুমায় নেই, খাওয়া দাওয়াও ঠিকভাবে করে না। আজকেও আমরা দিনের বেলা ওই রকমই খাওয়া দাওয়া করতেই পারছি না। অ্যাকচুয়ালি জানি না, এমন লাগছে কি যে হারালাম আমরা, সত্যি কথা কি যে হারালাম। আর জুবিন গার্গের গানগুলো, এক একটা গান, সত্যি কথা বলতে গেলে এক একটা গান অন্তরকে ছুঁয়ে যাওয়ার মতনই গান। আমি বলে না, আজকার ডেটটাতে হয়তো প্রত্যেকজন আসামবাসীরই এই ব্যাপারই চলছে। আমাদের এখানে থিম পার্কে গতকাল রাত্রেও সবাই কন্ডোলেন্স করছে ওনার জন্য, সারা রাত্রি জেগে প্রে করছে, প্লাস গান গেয়েছে। আজকেও হচ্ছে, কিন্তু আমরা যেতে পারিনি, তো ঘরেই ওনাকে আমরা রিমাইন্ড করে এইভাবেই দিন রাত এইভাবেই পার করছি যে কখন ওনাকে গুয়াহাটিতে নিয়ে আসবে, ওই ভিডিওগুলোও দেখব বলে। খুব ইচ্ছা ছিল আজকে থিম পার্কে গিয়ে অল্প সময় বসার থাকার, কিন্তু আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড, ওদের বাবা নেই, তো দুজনকে নিয়ে যাওয়ার সাহস হলো না, তাই গেলাম না। ওর বাবা কাজ সূত্রে গুয়াহাটিতেই গিয়েছে, তো আমরা বাড়িতে দুজনকে নিয়ে আমি ওইভাবে সাহস করলাম না, তো থিম পার্কে যাওয়া হলো না। সত্যি খুবই মিস করছি এবং আজীবন করব যতদিন আমি বাঁচা থাকবো। তো জুবিন গার্গকে কোনো দিনও হয়তো মুছে দিতেই পারবো না অন্তর থেকে।